আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি স্লিপ নট সহ বেসিক ক্রোশে স্টিচগুলো করে দেখাবো। যারা একদম নতুন ক্রোশে শুরু করবেন ভাবছেন এবং অলরেডি শুরু করেছেন, তারা এই ভিডিও থেকে উপকৃত হবেন বলে আশা করছি। আজকে আমি মিল্ক কটন ইয়ার্ন এবং 4 মিলিমিটার ক্রোশে হুক ব্যবহার করব। আপনারা যে কোনো ধরনের ইয়ার্ন এবং হুক ব্যবহার করতে পারবেন। আমি ক্লিয়ারলি বোঝানোর জন্য একটু মোটা ইয়ার্ন এবং হুক নিয়েছি। চলুন শুরু করা যাক। স্লিপ নট নেওয়ার জন্য প্রথমে ইয়ার্ন নিয়ে ইয়ার্নের যে অংশটা ছোট সেই অংশটা আমার বাম হাতের 3 আঙুলে পেঁচিয়ে একটি ক্রস তৈরি করব। তারপর আমার বুড়ো আঙুল দিয়ে এই ক্রসের উপরে চেপে ধরছি। এখন একটি সার্কেল তৈরি হলো। তারপর আমার ডান হাতের 2 আঙুল দিয়ে সার্কেলের ভেতর দিয়ে আমি যে ইয়ার্নের অংশটা ছোট সেটি চেপে ধরছি। দেন রানিং ইয়ার্ন অর্থাৎ যে ইয়ার্নটা এখনো ইয়ার্ন বলের সাথে আটকানো সেটা আমরা টেনে ধরবো। একটি নট তৈরি হলো লুপ সহ। এটি আমাদের স্লিপ নট। এখন এটাতে হুক নিয়ে ইয়ার্নগুলো টাইট করে নিলেই আমরা আমাদের পরবর্তী কাজের জন্য রেডি। এখন আমি গ্রিপ পজিশন দেখাবো। ইয়ার্নের যে অংশটা রানিং সেই অংশটা আমি বাম হাতে পেঁচিয়ে নেব। এই অংশটা অ্যাকচুয়ালি পার্সন টু পার্সন ভ্যারি করে, কারণ এই অংশটা মূলত সুতার টেনশন ঠিক রাখার জন্য করতে হয়। এটা আপনি আপনার সুবিধা মতো করতে পারবেন। পর আমার বাম হাতে বৃদ্ধাঙ্গুলি এবং অনামিকা দিয়ে ইয়ার্নের ছোট অংশটা আমি চেপে ধরছি। এখন আমি হুক ধরার পজিশন বলছি। আমি যেভাবে ধরে আছি এটাকে বলে নাইফ গ্রিপ। এখন যেভাবে ধরলাম এটাকে বলছে পেন গ্রিপ। আমার অ্যাকচুয়ালি নাইফ গ্রিপেই বেশি কমফোর্টেবল লাগে, সেজন্য আমি নাইফ গ্রিপেই কাজ করব। এখন আমি চেইন করা শুরু করছি। আমি আমার হুকটাকে ইয়ার্নের সামনের অংশ দিয়ে মুড়িয়ে স্লিপ নটের সময় তৈরি হওয়া লুপের ভেতর দিয়ে টেনে নিলাম। আমাদের ফার্স্ট চেইন তৈরি হয়ে গেল। আমি আবার করে দেখাচ্ছি। আমাদের হুকটিকে ইয়ার্নের সামনের অংশ দিয়ে মুড়িয়ে নিতে হবে। এরপর নিচে তৈরি হওয়া লুপের ভেতর দিয়ে হুকটিকে টেনে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটি রিপিট করে দিয়েছি। আপনারা সেগুলো দেখলে আশা করি সবকিছু ক্লিয়ারলি বুঝে যাবেন। আমরা এখন সিঙ্গেল ক্রোশে তৈরি করা শিখব। সিঙ্গেল ক্রোশে তৈরি করার জন্য আমাদের হুক থেকে প্রথমেই যে চেইন আছে সেই চেইনটাকে বাদ দিতে হবে। আমাদের দ্বিতীয় চেইন থেকে কাজ শুরু করতে হবে, কারণ এই প্রথম চেইনটা আমাদের সিঙ্গেল ক্রোশের হাইট হিসেবে কাউন্ট হবে। এখন আমি দ্বিতীয় চেইনে হুক ঢুকে ইয়ার্ন ওভার করে নিচ্ছি। এখন আমি হুকটিকে ইয়ার্ন সহ দ্বিতীয় চেইনের ভেতর দিয়ে টেনে নিলাম। আমাদের হুকে এখন 2টি লুপ আছে। আবার ইয়ার্ন ওভার করে আমরা 2টি লুপের ভেতর দিয়ে ইয়ার্ন সহ হুকটিকে টেনে নেব। আমাদের প্রথম সিঙ্গেল ক্রোশে তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার জন্য আমি আরো কয়েকবার সিঙ্গেল ক্রোশে করা রিপিট করে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী চেইনের ভেতর দিয়ে হুক ঢুকালাম, ইয়ার্ন ওভার করলাম, হুকটি টেনে নিলাম, 2টি লুপ তৈরি হলো। আবার ইয়ার্ন ওভার করলাম এবং 2টি লুপের ভেতর দিয়ে হুকটি আবার টেনে নিচ্ছি। এই ভিডিওতে আমি খুব সহজভাবে ক্রোশের বেসিক স্টিচগুলো বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। ভালো লাগলে এবং উপকৃত হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।